গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই ভালো আছো, আমরাও এই মুহূর্তে ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। শীতকালে তো নানান রকম সবজি ওঠে, তো তার মধ্যেই কড়াইশুঁটি আর একটা অন্যতম সবজি। তো প্রথমে আমি আজকে সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে চা ফা খেয়ে রান্নাঘরে আমি টিফিনের জন্য রেডি করছি। তো কড়াইশুঁটি আমি আজকে কচুরি করব। তো কড়াইশুঁটিটাকে আগেই আমি ছাড়িয়ে রেখেছিলাম। তারপর এখানে বন্ধুরা দেখতে পেলে কড়াইশুঁটিটাকে আগে আমি ভাপিয়ে নিলাম, হালকা ভাপিয়ে নিয়ে অন্যদিকে চুবড়িতে আমি ছেঁকে নিলাম। তারপর ওই কড়াই আবার বসিয়ে ময়দা মাখবো। তো ময়দার জন্য হালকা উষ্ণ গরম জল আমি করে নিলাম। তো গরম জল আমার হয়ে গেছে, তো ওই বাটির মধ্যেই ঢেলে নিলাম। আর নিয়ে কড়াইশুঁটিটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে ওটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো একটা মিহি। তার আগে একটা মশলা আমি ভাজা মশলা করব। তো গোটা জিরে পরিমাণ মতো শুকনো কড়াই আগে আমি পরিমাণ মতো ভেজে নিচ্ছি। এটা ওপর থেকে ছড়িয়ে দিলে বেশ ভালো লাগে খেতে, আর টেস্টটাও বেশ দারুণ হয়। তো এখানে আমি পরিমাণ মতো গোটা জিরে আগে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে শিলনোড়ায় রেখে দিলাম। তারপর এখানে আমি কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নেব। তো ঝালের মতন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা অ্যাড করবেন। আর এখানে একটুখানি আদা কুচি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণটা আমি আগেই দিয়ে দিলাম পেস্টের সময়। তো কী হবে ভালো করে সবেতে মিক্স হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখতে পেলে কড়াইশুঁটিটাকে আমি পেস্ট করে নিলাম। তারপরে এবার আমি কড়াইশুঁটিটাকে আমি ভাজবো। তো আমি আজকে কচুরির পুরটা ঘিয়ে ভাজবো। তো পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সামান্য দিচ্ছি হিং দিয়ে তার মধ্যে একটু দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো ফোড়নটাকে, আর হিংটাকে একটু পুড়ে আসার অপেক্ষা করব। আর এদিকে আমি শিলের মধ্যে গোটা জিরেটাকে আমি বেটে নেব। তারপরে এদিকে আমি কড়াইশুঁটিটাকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার হাই ফ্লেমে ভালো করে এটাকে আমি যতক্ষণ না জল শুকনো হয় ততক্ষণ আমি ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন টাইট টাইট ভাব হবে। তো বন্ধুরা এখানে দেখতে পেলে আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তা আমার এখানে গ্যাসের ফ্লেমটা লো করে আমি সেই গোটা জিরে যে বেটে রেখেছিলাম সেটা ওপর থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখানে ঠান্ডা হতে দেবো পুরটাকে। তারপরে আমি ময়দাটা মেখে নেব। তো আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর এখানে সামান্য অল্প দেব চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এখানে ময়ামের মতো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। ময়ামটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওই গরম জলটাকে, যে উষ্ণ গরম জল, ওই জলটাকে দিয়েই মেখে নেব ময়দাটা। তো তোমরা কেমন করে কড়াইশুঁটি কচুরি করো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ময়দা মাখা হয়ে গেছে, আর এদিকে আমি পুরটাও ঠান্ডা হয়ে গেছে। তো আমি কড়াইশুঁটি কচুরিটা যে ছাঁকবো তা আমি আগে থেকে তেল আমি বসিয়ে দেবো গরম হতে। আর এখানে লেচি কেটে নিয়েছি। তো কড়াইয়ে যে জলটা ছিল জলটা শুকনো হয়ে গেছে। এবার পরিমাণ মতো আমি সাদা তেল এখানে দিয়ে দেবো। আমার পুর ভরতে ভরতে আমার তেলটাও গরম হয়ে যাবে। তো লো মিডিয়ামে রেখে আমি তেলটাকে গরম হতে দেবো। আর এখানে বন্ধুরা দেখতে পেলে আমি সমস্ত লেচিতে আমি ভরে নিয়েছি পুর এক এক করে। তারপরে এখানে আমি এক এক করে বেলেও নিয়েছি সমস্তগুলো। বেলে নিলে কি হয়, তাড়াতাড়ি দুটো একটা করে ছেঁকে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে। তো দুটো একটা করে আমি কচুরিটাকে ছেঁকে নেব। আর এখানে বলতে ভুলে গেলাম বন্ধুরা, আমি অল্প দিয়েছিলাম ধনেপাতা কুচি ওপর থেকে।
সেটা ভিডিওর মধ্যে আমি ক্যাপচার করতে পারিনি, কারণ সেই মুহূর্তে ছেলেটা কাজ ছিল, তো ওই জন্যে দেখাতে পারিনি। আপনারা দিয়ে দেবেন উপর থেকে একটু ধনেপাতা কুচি, বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি অনেকটাই ভাজা হয়ে গেছে, আর বাকিগুলো যে আছে দুটো একটা করে ভেজে নেবো। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার ভয়েস দিতে কোনো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এক এক করে আমি সমস্ত পুরিগুলো ছাকা হয়ে গেছে, কচুরিগুলো। আর কচুরির সঙ্গে একটু ধনেপাতার চাটনি থাকলে বেশ ভালো লাগে। তো আমি আমার পরিমাণ মতো ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁচা লঙ্কা কুচি, দুটো রসুন আর ওপর থেকে টমেটো দিয়ে আমি পেস্ট করে নিলাম। যেহেতু আমার কাছে লেবু ছিল না, তাই টমেটো দিয়েও বেশ ভালোই লাগে খেতে এই কচুরির সঙ্গে ধনেপাতার চাটনি। আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে আরও ভালো লাগে ঝাঁঝ খেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত করে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।